নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার বাটা মাছের আলু দিয়ে তেল ঝাল রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে রান্না করি দেখো তো তোমরাও ওইভাবে করো কিনা। আর যদি না করে থাকো, আমার দেখানো প্রসেসে একবার বানাও, ভারী সুন্দর লাগে খেতে। আর নতুন বন্ধুরা রেসিপি দেখার আগে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিও। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। আমি 5 পিস বাটা মাছ নিয়েছি। চলো মাছগুলো ধুয়ে নিই। দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। 5 পিস বাটা মাছকেই আমি এতে দিয়ে দেবো লবণ। তারপর এতে আমি দিয়ে দেবো হলুদ। এরপর সুন্দর করে লবণ হলুদটাকে সব মাছের মধ্যে মাখিয়ে নেব, যাতে হলুদটা সব মাছের গায়ে লাগে। সেই মতো করে সুন্দর করে এদিক ওদিক উল্টে পাল্টে লবণ হলুদটা সব মাছের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবো। সেই ফাঁকে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো 2টো আলু আর 2টো টমেটো। একটা একটু বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের। আর টমেটোগুলো যেহেতু ছোট তাই আমি নিয়েছি 2টো। চলো এটা কেটে নিই। দেখো কেটে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে রেখেছি। যেহেতু বাটা মাছটা লম্বা তাই আলুগুলোও লম্বা রেখেছি। আর দেখো টমেটোটা সুন্দর করে ছোট ছোট কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে পুরোটার মধ্যে চাড়িয়ে দেবো। যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা আছে তাই যাতে উপর পর্যন্ত মাছগুলো থাকলে চামড়াগুলো না উঠে যায়, সেই জন্য তেলটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ। তারপর আমি দিয়ে দিচ্ছি মাছ। প্রথমে আমি 3 পিস মাছ দিচ্ছি। 3 পিস মাছ ভাজবো, তারপর আমি বাকি 2 পিস ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিলাম। যেহেতু তেলটাকে পুরোটার মধ্যে চাড়িয়ে দিয়েছিলাম আর গরম হওয়ার পর এতে হলুদ দিয়েছিলাম, তাই একটুও মাছের তেল ছিটাচ্ছে না আর কড়ার মধ্যেও জড়িয়ে যাচ্ছে না। সুন্দর করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। মাছ ভাজার পর কড়াতে তেল ছিল, সেই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে আলুগুলোকেও এবার সুন্দর করে কিন্তু ভেজে নেব। আলুগুলো দেখতে সাদা লাগছে তাই একটু এতে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোও বেশ হলুদ হয়ে ভাজা হয়ে যাবে। যতক্ষণ না সুন্দর করে ভাজা হয় ততক্ষণ কিন্তু উল্টেছিলাম। এবার আলুগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে কড়াতে তেলটা কমে গেছে, তাই এতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর এতে দিচ্ছি দেখো কালো জিরে আর অল্প একটু রাঁধুনি মশলা। এইভাবে কালো জিরে আর একটু রাঁধুনি মশলা দিবে, সুন্দর সেন্ট হয়। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এবার পেঁয়াজটাকেও ভাজছি, সুন্দর সেন্ট বেরোচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভাজতে শুরু করেছি। তারপর এতে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে নাড়তে থাকবো। ভাজা ভাজা গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সুন্দর করে এবার খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকবো আমি, যাতে মশলাটার সব দিক সুন্দর করে ভাজা হয়। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। দেওয়ার পর আবারও আমি মশলাটাকে কষানোর জন্য খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও বেশ গলতে শুরু করেছে। এতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে বাটা।
বন্ধুরা, তোমরা কিন্তু মনে রাখবে আমি প্রথম থেকে কি কি মশলা দিলাম। আমার মতো দেখানো প্রসেসে বানাও, দেখবে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর হলুদ আর লঙ্কাটাকেও মশলার মধ্যে মিশিয়ে ভালো করে কষাতে থাকবো। সুন্দর করে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা সুন্দর করে খুন্তি দিয়ে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এতে কিন্তু দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেব না, কারণ আলুগুলো একেবারে ভাজা হতে গিয়ে সেদ্ধই হয়ে গেছে, তাই আমি পরিমাণে অল্পই জল দিলাম। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢেকে দেবো। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এরপর এটাকে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর আমি এই মাছের তেল ঝালের মধ্যে 3 পিস মাছ দেব, আর 2 পিস আমি ভাজা রেখে দিলাম, ওটা ভাজাই খাওয়া হবে। যেহেতু আমরা 3 জন, সব বন্ধুদেরকে আগেও বলেছি, তাই আমি 3টে মাছ ঝালের মধ্যে দিলাম। দেওয়ার পর আবারও ঢেকে দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে ফুটছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এ সময় ধনেপাতার সিজন, তাই মাছের তেল ঝাল মানে তাতে তো একটু ধনেপাতা দিতেই হবে। ধনেপাতা দিয়ে আবার এটা আমি নাবিয়ে নেব। এই কাঁচিটার মধ্যে আমি মাছের ঝালটাকে ঢেলে দিচ্ছি। কাঁচিটা নিয়েছি কারণ বাটা মাছগুলো লম্বা লম্বা আছে, কাঁচিটা হলে রাখতে সুবিধে হবে, তাই আমি কাঁচিটার মধ্যেই রাখলাম। মাছের কালারটা দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবে বাটা মাছের তেল ঝাল তোমরাও বানিয়ে নিও, দেখবে খুব সুন্দর লাগে। অবশ্যই রাঁধুনি মশলা আর কালো জিরোটা ফোড়ন হিসেবে দেবে, তাহলে খুব ভালো সেন্ট ও গন্ধ হবে। তাহলে বন্ধুরা, পুরো রেসিপিটা তোমাদেরকে প্রথম থেকে দেখালাম। বাটা মাছের তেল ঝাল আমি কিভাবে বানাই, তোমরা তাহলে অবশ্যই ওইভাবে বানিয়ে নিও। আর যারা যারা এখনও কমেন্ট করোনি আমার রেসিপিটা কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর সব বন্ধুরা লাইক দিও, আর এটা শেয়ার করে দিও। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা।